বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, ঘন্টার পর ঘন্টা কর্মী নেই জিবি হাসপাতালে এক্স রে কাউন্টারে। দীর্ঘক্ষণ অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন বহু রোগী এবং তাদের পরিজনরা। ভুক্তভোগী রোগী এবং পরিজনরা স্বাভাবিকভাবেই অনেকটাই উত্তেজিত হয়ে পড়েছেন এবং ক্ষোভান্বিত হয়ে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা জিবি হাসপাতালে এক্স রে কাউন্টারে কোনো কর্মী নেই, এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ক্ষোভান্বিত হয়ে পড়েছেন ভুক্তভোগী রোগী এবং তাদের পরিজনরা। জিবি হাসপাতাল প্রধান রেফারেল হাসপাতাল এবং প্রধান রেফারেল হাসপাতালে যে এক্স রে কাউন্টার রয়েছে সেখানে ঘন্টার পর ঘন্টা ধরে কোনো কর্মী নেই। সেটা বিষয়টাকে কেন্দ্র করেই অনেক পরিষেবা যারা গ্রহণ করতে এসেছেন তারা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ হয়ে বসে আছেন। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন ভুক্তভোগী রোগী এবং তাদের পরিজনরা, শুনবো। একটা ডেট দিতে আইছি, এখানে এই কাউন্টার লোক নাই, ডেটটা কিভাবে নেব? কতক্ষণ ধরে লোক নাই? এতক্ষণ ধরে দাঁড়াই গেছি, মানে লোকই নাই। তাইলে ডাক্তার দেখা যদি হলো তারা যে কাজে এখানে ভর্তি হয়েছে তারা চেহারা দিয়ে লোক নাই, তাহলে আমরা কিন্তু বারবার আসবো, বারবার যাবো, যা হইলো এটা দূর হয়ে গেছে। আমরা তো খিদা লাগতাম না, আইছি 10টার সময়। কতক্ষণ ধরে দাঁড়াইছেন? কতক্ষণে না, আমি আইছি যে আধা ঘন্টা হয়ে গেছে, দাঁড়াই দিচ্ছি, লোক নাই, দাঁড়াই দিলাম। কোনখান থেকে আইছেন? যে ডাক্তার কইছে যে আপনি সোনোগ্রাফি ডেটটা নিয়ে আসেন, এক্সরে সোনোগ্রাফি ডেট, একটা ডেট, তারা তো এখানে লোক নাই। কি মনে হইতেছে এত বড় একটা হসপিটাল, তারা কি ডিউটি করতেছে ঠিকভাবে? তারা মনে করছে তারা গাড়ি ভাড়া আইসে, আবার আইবো, আবার যাইবো, যাক না, আজকে আইসে আবার কালকে আইবো, কালকে আয় আবার পরশুদিন আইবো। তা আমরা তুই এনে বেতনদারি বইছি, গত মাসে আমার বুঝলাম, আর তারা গরিব মানুষ খুঁজছে, আইতে তাও যাইতে তাও পয়সা খরচ। সরকারের কাছে কি, কারণ আইসে তো সরকারি ডাক্তার দেয়, আমরা তো সরকারি ডাক্তার দেয় কমাইছি, বুঝছেন না? এর লেগে আমরা আমুক জামুক এর মধ্যে এরম তারা পাইতাম না। আরো জানি না লেয়া করা, বুঝছেন না? আমরা কমালো দুর্গতি, কারণ বান্ডিল হাও দিতে পারতাম না, বড় বড় ডাক্তার দেয় পারতাম। হয়তো সরকারি ডাক্তার দেয় বাঁচানোর জন্য আয় আর কি, বাঁচানোর জন্য লাভ রইল কোটা, কোথায় কষ্ট করতেছি, একটা কাজ শেষ করতে পারতেছি না, বাড়ি যেতে পারতেছি না, কেউ দূরিতে লাভ। আপনারা শুনলেন সেই ভুক্তভোগী রোগীদের কি বক্তব্য রয়েছে। সকাল থেকে দাঁড়িয়ে থাকার পরেও, ঘন্টার পর ঘন্টা হয়ে যাওয়ার পরেও এক্স রে কাউন্টারে সেখানে কোনো কর্মী ছিলেন না, যে বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই অনেকটাই ক্ষোভান্বিত হয়ে পড়েছেন তারা প্রত্যেকে, যেকে কেন্দ্র করে এবং সেখানে দীর্ঘক্ষণ কর্মী না থাকার ফলে যারা পরিষেবা গ্রহণ করতে এসেছেন তাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে, এমনটাই জানা গেছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।